ধর্ষণ বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, তৃণমূলের এমএলএ কাউন্সিলর সব বেড়েছে। তা জনসংখ্যা বাড়ার জন্য ধর্ষণ যদি যুক্তি হয়, তো তৃণমূলের এমএলএ কাউন্সিলর বাড়ার জন্য ধর্ষণ আরেকটা যুক্তি হতে পারে। এটা কোনো যুক্তি নয়। এখন ঠিকই ওই বলছেন মল বেড়েছে, তৃণমূলের আর এর তোলাবাজদের সংখ্যা বেড়েছে। আজকে আনন্দবাজার পত্রিকায় দেখলাম যে মানে ওই কাউ নাকি, ওই খাটালের কাউ, মিস্টার কাউ যিনি কাউন্সিলর, তো মিস্টার কাউ খাটাল থেকে বেরিয়ে 24 লক্ষ টাকা করে মাসে তুলছেন এলাকায়। তা মমতা জানে না? তো সবই বেড়েছে। তৃণমূলের কাউন্সিলের সংখ্যা বেড়েছে, চোরের সংখ্যা বেড়েছে, চুরির সংখ্যা বেড়েছে, ডাকাতের সংখ্যা বেড়েছে, এবং একই সঙ্গে ধর্ষণের সংখ্যাও বেড়েছে। সুতরাং মুখ্যমন্ত্রী ঠিক বলছে। আর ওকে কে জ্ঞান দেবে মশাই? যে জ্ঞান নেবে সে তো জ্ঞান, তাকে জ্ঞান দেওয়া যায়। কে জ্ঞান নেবে? ওর জ্ঞান, ও মানে তো জ্ঞান শুনতে কি রাজি? অমর্ত্য সেন এলেও শুনবে না। যেটা অমর্ত্য সেন বলেছে চিন্তা শূন্যতায় সবাই ভুগছে, তো মুখ্যমন্ত্রী নিজেও তো চিন্তা শূন্যতায় ভুগছে, সবাই জানে। তো উনি কি জ্ঞান নেবেন? ওনাকে যে রোজ বলা হচ্ছিল, খবরের কাগজের মাধ্যমে আনন্দবাজার পত্রিকা রোজ লিখছে যে কোথায় কোথায় চুরি চামারি হচ্ছে, ডক থেকে আরম্ভ করে উত্তর কলকাতা ইএম বাইপাস, তো উনি কোনোটা শুনেছেন? এখন নিজের এতদিন তৃণমূল সিপিএম কে মারছিল, তারপর তৃণমূল কংগ্রেসকে মারছে, এখন তৃণমূলকে মারছে। তো এতদিন ধরে তো খবরের কাগজ পত্রিকায়, এবিপি আনন্দ, আনন্দবাজার পত্রিকা সব জায়গায় এগুলো বলে যাচ্ছিল, এই বেলা থেকে এই বেলা তো আরো ডেঞ্জারাস ভাবে বলছে। এটা উনি বলছেন মানে মানে কি বলবো, মানে ওনার অজ্ঞতাই শক্তি, এই শক্তি নিয়ে বাঁচুন এবং আলটিমেটলি এই অজ্ঞতার জন্য উনি চলে যান।